আমি আসলে চাইছিলাম জিনিসটা আমরা শেষ করে দিই। ঠিক আছে, আমি মানলাম তামান্না আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তামান্না তো এখন আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডে যদি আপনি ডিস্টার্ব করেন আমার খারাপ লাগবে না? আমি যদি আপনার গার্লফ্রেন্ড ডিস্টার্ব করি খারাপ লাগবে না? কোনো সমস্যা হইলে আপনি আমারে বলবেন, দরকার হলে আমাদের দুইজনকে বড় ভাইয়ের মতো শাসন করবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফয়সালরে বললেন না ভাই। বুঝলাম যে লকেটটা যে মাসুদকে মারলো এটার সমাধানটা কি? আমার না একটা জিনিস মাথায় আসতেছে, মানে আমি কি তোমার সাথে প্রেম করছিলাম নাকি তুমি আমার সাথে প্রেম করছিলাম? এখন সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করো। মানে মানুষও দেখো না, আমার কি মান সম্মান নাই, ব্যক্তিত্ব নাই? আশিক ভাই বুঝলাম আমাদের কাছের মানুষ, আরো মানুষ যাতা বলো আমাকে, যাতা। আরে তামান্না, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তুমি বুঝার চেষ্টা করো। আচ্ছা, এই যে ভুল বুঝাবুঝিটা আমাদের মধ্যে হয়েছে, এটা কেমনে হয়েছে? তোমার কারণে হয়েছে, তাই না? আচ্ছা আমি ঠিক আছে, সরি, মাফ করে আমার না। এই আশিক, তোর ভাবির একটু বুঝানো, রাগ বুঝাও। ও তামান্নার একটু বুঝা। তামান্না ওই ওমনি বুঝছো, তুমি ইমোশনাল বাচ্চাদের মতো, ও কথা কিছু মনে করো না। তামান্না, তুমি আমার এখানে ডাকছো কেন? মার খাওয়াবা? আবার তুমি আমার মায়ের খাওয়াবা? ঠিক আছে, খাও, আমার কোনো সমস্যা নেই। তোমার জন্য আমি একবার না 100 বার মার দিতে ভাই। মারবেন আমারে? মারার জন্য ডাকছেন? আরে আরে মারেন মারেন। আরে মাসুদ ভাই, আপনি ভুল বুঝতেছেন। আসলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা তো ইচ্ছা করে আপনারা মারি নাই। আমি আসলে চাইছিলাম জিনিসটা আমরা শেষ করে দিই। ঠিক আছে, আমি মানলাম তামান্না আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তামান্না তো এখন আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডে যদি আপনি ডিস্টার্ব করেন আমার খারাপ লাগবে না? আমি যদি আপনার গার্লফ্রেন্ড ডিস্টার্ব করি খারাপ লাগবে না? তা আমি চাইছিলাম ব্যাপারটা একটু মিউচুয়াল করে ফেলি, ভুল বুঝাবুঝি যা আছে সব দূর করে দিই। দোষটা আসলে ওরও না ওরও না, আমি বলি দোষটা আমার। আমি আসলে ঝামেলার মধ্যে ছিলাম, বন্ধু মানুষ তো বলছে, আমি আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। এর জন্য আর কি হয়তো আপনার আমি কুত্তার মতো মানে যাই হোক মারছি, বেশি মেরে দিয়েছি। আপনি বড় ভাই মানুষ, আমরা বুঝি নাই। জি ভাই, মাফ করবেন। সরি সরি ভাই, না আমি মাফ করতাম না, শুধু তামান্নার জন্য মাফ করতেছি। আমি জানতাম যে তোরা একদিন আমার এই পা ধরে মারবি, জানতাম। আর আমি চাইলে ওই দিন তোরা কুত্তার মতো ফিরাইতে পারতাম। হেই, ওইটুকু পাওয়ার আমারও আসছে। হ্যাঁ, আমি এই এলাকারই পড়লাম। আশিক না, কি না কি? না না, আমি আশিক না, কি না কি? আচ্ছা আমি বলি। হ্যাঁ হ্যাঁ কিছু না ভাই। হ্যাঁ বল। এই বল আশিক। হ্যাঁ এই আশিক না, ভাই বুঝছিস? না না, আমি তো না, আমি তো বলছি ভাই। ভাই আমি সরি, আমি এটা নিয়ে আর কথা না বলি। আপনি ভাই সরি সরি, তাই না? হ্যাঁ, আমি চাইলে না তোরেও এখানে কুত্তার মতো ফিরাইতে পারতাম। আপনি চাইলে এখন আমার মারতে পারেন, আপনি আমার মারেন। না, আমি তোরে এমন কিছু কমবো না। আমার না, আমার মারেন, আপনি মায়েরা জিনিসটা সলভ করুন। হ্যাঁ হ্যাঁ, কি ভাই, কি বল? গায়াত দিলি কে? এই গায়াত দিলি কে? আশিক না, গায়াত দিলি কে? আবার ফয়সাল কই? ভাইয়া ফয়সাল তো এইমাত্র বেরোলো। লকেট যে মাসুদকে মারছে এটা তো আমি জানাইছি ওকে, তো এই ব্যাপারে কি তোমরা কি সিদ্ধান্ত নিলা? ভাইয়া আপনার একটা কথা বলি, এই যে আমি আর লকেট এখানে থাকি, ফয়সাল যদি আমার বন্ধু, তারপরেও কিন্তু আমাদের লোকাল গার্জিয়ান। তো আপনি যদি সব ব্যাপারে যদি ফয়সালের বলেন, তাহলে ভাই আমাদের এই জায়গাটা থাকাটা না ইম্পসিবল হয়ে যাবে। মানে আমি বলি কি, কোনো সমস্যা হইলে আপনি আমারে বলবেন, দরকার হলে আমাদের দুইজনকে বড় ভাইয়ের মতো শাসন করবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফয়সালরে বললেন না ভাই। বুঝলাম যে লকেটটা যে মাসুদকে মারলো এটার সমাধানটা কি? ভাইয়া আমি আজকেই লকেটের বুঝাই শুনে মাসুদের কাছে পাঠাবো, ওকে সরি বলে আসবে ভাই। তুই সরিটা তুমি বলাওনি কেন এখনো? ভাইয়া এই যে আজকে তো আপনি বললেন, এইমাত্র বললেন না, বড় ভাইয়ের মতো বললেন, আমি এখনই লকেটের ফোন দিয়ে আজকের মধ্যে সরি বলাবো ভাইয়া। আজকের মধ্যে সরি বলাও, সরি বলাই আমাকে কনফার্ম করাও, তাহলে তো ঝামেলাটা চুকে যায় নাকি? জি ভাই, আমি আজকে এর ব্যবস্থা নিতেছি ভাইয়া, আপনি টেনশন নেন না। তাড়াতাড়ি সরি বলাও, বলায় ঝামেলাটা চুকাও। জি ভাই, আসসালামু আলাইকুম। লকেট